হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আমি তৌহিদুর রহমান চয়ন হাজির হয়েছি আপনাদের সামনে। আমি একজন এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। প্রতিদিনই আমি আপনাদের সামনে চায়না নিয়ে ইনফরমেশন শেয়ার করার ট্রাই করি। আপনারা যারা চায়নায় উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক, আশা করি তাদের জন্য ভিডিওগুলো হেল্পফুল হয়। ঠিক সেরকমই আমি আজকে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য এসেছি। আজকে যে বিষয়টা শেয়ার করব আপনাদের সামনে, সেটা হচ্ছে যে চায়নায় কোন সিটিগুলো কীরকম, আর কোন সিটিগুলো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য হেল্পফুল, এবং যেই সিটিগুলোর এনভায়রনমেন্ট অ্যাডপ্ট করে নিতে আমাদের বাংলাদেশিদের জন্য সুবিধা হয় বা ইজি হয়। বিষয়টা আজকে আমরা এই ধরনের কিছু সিটি নিয়ে আলোচনা করব। তো চায়নাতে যারা পড়তে যাচ্ছেন, আসলে ভুল সিটি চয়েস করলে আপনার এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যেতে পারে, ব্যাড এক্সপিরিয়েন্স হতে পারে। আমরা চাই না সে ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হোক। তাই যারা চায়না উচ্চশিক্ষার জন্য যাবেন, তাদের জন্য সিটিগুলো সম্পর্কে একটু রিসার্চ করা অবশ্যই প্রয়োজন। যদিও আপনারা নিজ দায়িত্বেই এই বিষয়টা করবেন, তারপরেও আমি আপনাদেরকে বেস্ট কিছু সিটি সম্পর্কে জানিয়ে রাখি, যেগুলোতে আপনারা পড়তে যেতে পারেন এবং আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। তো বেস্ট যে সিটিসগুলো আছে চায়নার মধ্যে, তার মধ্যে অন্যতম হচ্ছে বেইজিং সিটি, যেটা চীনের রাজধানী বলা হয় আর কি। তো বুঝতে পারছেন, রাজধানী অবশ্যই অনেক লাক্সারি একটা সিটি, এবং চায়নার মধ্যে বেস্ট একটা সিটি হচ্ছে বেইজিং। এই বেইজিং এ টপ ইউনিভার্সিটিগুলো যা আছে, যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক টপ লেভেলে আছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলতে হয়, তাহলে বলতে পারি আমরা সিংহুয়া ইউনিভার্সিটি, পিকিং ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলো বেইজিং সিটিতে অবস্থিত। আসলে বেইজিং সিটিটা সিএসসি স্কলারশিপের চান্স বেশি থাকে এখানে, যেহেতু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো এখানে এখানে সিএসসি স্কলারশিপ পাওয়াটা অনেক বেশি সুবিধাজনক। আর হচ্ছে লিভিং কস্টের বিষয়ে যদি বলি, বেইজিং সিটিতে বুঝতে পারছেন এটা রাজধানী শহর, সুতরাং এখানে লিভিং কস্ট তুলনামূলক অন্যান্য সিটির থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। তো সেই অনুপাতে যদি আপনাদের রেঞ্জ বলি, বেইজিং সিটিতে আপনি যদি ভালোভাবে চলতে চান, তাহলে এক্ষেত্রে আপনার মান্থলি 3 থেকে 5 হাজার আরএমবি পর্যন্ত কস্টিং হতে পারে। বাকিটা হচ্ছে আপনার নিজের উপর। আমি আপনাদেরকে জাস্ট রেঞ্জ বলছি, অনেকে এর থেকে চিপলিও চলতে পারে। যাদের অ্যাবিলিটি আছে বা যারা সবকিছু মেনটেন করে নিতে পারে, তারা হয়তো বা এর থেকে চিপলি চলতে পারে, কিন্তু নর্মাল রেঞ্জ হিসেবে আমরা ধরি সাধারণত 3,000 থেকে 5,000 আরএমবি পার মান্থ। আর যদি বলেন যে এই সিটিটা আসলে বেস্ট কাদের জন্য, আসলে বেইজিং সিটিটা বেস্ট হচ্ছে সিরিয়াস একাডেমিক স্টুডেন্ট যারা আছে, যারা পড়াশোনার প্রতি বিশেষভাবে মনোযোগী এবং যাদের পড়াশোনার প্রতি আগ্রহ অনেক বেশি, এবং যারা সিএসসি এর প্রতি আগ্রহী, তাদের জন্য বেইজিং সিটিটা বেস্ট হবে। এরপর আমরা আসি আর এক বেস্ট সিটি নিয়ে, সেটি হচ্ছে সাংহাই। এটাও অনেক লাক্সারি একটা সিটি। সাংহাই সিটি আসলে চায়নার মধ্যে মোস্ট মডার্ন সিটি একটি। আর এখানে পার্ট টাইম এবং ইন্টার্ন সুযোগ অনেক বেশি, যেহেতু সাংহাই সিটি বলা চলে একটা বিজনেস এরিয়া। এখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রিজ আছে, সুতরাং এখানে জব অপরচুনিটি অনেক বেশি। এখানে স্টুডেন্টসরা পার্ট টাইম করতে পারে, যদিও চায়নাতে পার্ট টাইম জব ব্যাচেলর ডিপ্লোমার ক্ষেত্রে অ্যালাউ না, কিন্তু মাস্টার্স এবং পিএইচডি ধারী স্টুডেন্টরা চাইলে করতে পারে, তাদেরকে পারমিশন নিয়ে এটা করতে হয়। তবে ইম্পসিবল না, পসিবল। এক্ষেত্রে পার্ট টাইম এবং ইন্টার্নশিপের সুযোগটা সাংহাই সিটিতে অনেক বেশি। ইন্টারন্যাশনাল এক্সপোজার হাই সাংহাই সিটিতে। আর সাংহাই সিটিতে যদি কস্টিং এর কথা বলি, তাহলে এই সিটিটাও চায়নার মধ্যে কস্টলি একটা সিটি, যেখানে লিভিং কস্ট আপনার মূলত 4,000 থেকে 6,000 আরএমবি পর্যন্ত হতে পারে। আর এটাতে যদি বলেন যে বেস্ট হচ্ছে কিসের জন্য, এটা যে সাংহাই সিটি আসলে বেস্ট হয় ক্যারিয়ার ফোকাসড যেসব স্টুডেন্ট যারা চায়নায় পড়াশোনা শেষ করে নিজের ক্যারিয়ারও সেখানে করতে চায়, তাদের জন্য সাংহাই সিটিটা হচ্ছে বেস্ট। আর সাংহাই সিটির যদি উল্লেখযোগ্য ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, তাহলে এখানেও টপ র্যাঙ্ক কিছু ইউনিভার্সিটি আছে, লাইক ফুদান ইউনিভার্সিটি, সাংহাই জিয়াওটং ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলো সাংহাই সিটিতে অবস্থিত। এরপর আমরা যে সিটিটি নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে গুয়াংজু সিটি। আসলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কাছে অনেক পপুলার একটা সিটি হচ্ছে গুয়াংজু, যেহেতু এখানে লিভিং কস্ট রিলেটিভলি আসলে লো, যার কারণে এই সিটিটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক পছন্দের, এবং বাংলাদেশি কমিউনিটি অনেক বেশি স্ট্রং গুয়াংজুতে। বিজনেস অ্যান্ড ট্রেড অপরচুনিটি অনেক বেশি। আর এটা বেস্ট আসলে মূলত হচ্ছে বাজেট
ফ্রেন্ডলি এটা, যার কারণে যেসব স্টুডেন্টস এর বাজেট নিয়ে প্রবলেম আছে বা একটু কম খরচের মধ্যে কোনো সিটিতে থাকার জন্য খুঁজছেন, ওই সিটিতে পড়ার জন্য খুঁজছেন, তাদের জন্য গুয়াংজু সিটিটা বেস্ট। গুয়াংজু সিটির যদি উল্লেখযোগ্য কিছু ইউনিভার্সিটির কথা বলি তাহলে বলতে হয় সান ইয়াতসেন ইউনিভার্সিটি, সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই ইউনিভার্সিটিগুলো গুয়াংজু সিটিতে অবস্থিত। এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পপুলার, সো আপনারা গুয়াংজু সিটিটা চয়েস করতে পারেন। এরপর আসি হচ্ছে হ্যাংজো নিয়ে। হ্যাংজো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পপুলার একটি সিটি। হ্যাংজোতেও অনেক বাংলাদেশি স্টুডেন্টরা পড়াশোনা করে। আসলে হ্যাংজো সিটিটা হচ্ছে অনেক সুন্দর এবং শান্ত এনভায়রনমেন্টের একটা সিটি। আমরা বলি না অনেক সময় যে কোনো একটা এলাকা অনেক বেশি শান্ত থাকে, নিরিবিলি থাকে, সুন্দর অনেক, এই ধরনের সিটি হচ্ছে হ্যাংজো। আলিবাবার হেডকোয়ার্টার হ্যাংজোতেই অবস্থিত। এটা আসলে টেক এক্সপোজার এবং মিড লেভেল যদি আমি কস্টের হিসেব বলি হ্যাংজোতে খরচ কিরকম, তাহলে এখানে মোটামুটি 2500 থেকে 4000 RMB, বুঝতে পারছেন অনেক কম খরচে আপনি এখানে আপনার লিভিং কস্টটা চালিয়ে নিতে পারবেন। আর হ্যাংজো সিটি আসলে বেস্ট হচ্ছে আইটি এবং বিজনেস রিলেটেড স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য হ্যাংজো সিটিটা বেস্ট। এবং নামকরা যে জেজিয়াং ইউনিভার্সিটি সম্পর্কে আমরা জানি, যেটা আইটি এবং টেকের জন্য সব থেকে বেশি ভালো, সেই জেজিয়াং ইউনিভার্সিটিটা আসলে হ্যাংজো সিটিতে অবস্থিত। এরপর আসি আমরা উহান নিয়ে। উহান নিয়ে প্রথমে বলতে হয় এটি অনেক চিপ একটি সিটি, যেখানে আপনি অনেক চিপলি আপনার নর্মাল লাইফ লিড করতে পারবেন। মূলত যদি বলি এদিক থেকে তাহলে এটা বলতে হয় স্টুডেন্ট সিটি। আসলে উহানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে, এখানকার লিভিং কস্ট তুলনামূলক অনেক কম, যার কারণে এই সিটিটা স্টুডেন্টদের জন্য পছন্দের অনেক। আর স্কলারশিপ চান্সও উহানে অনেক বেশি ভালো, কস্ট লো। এই অনুপাতে উহান সিটির কস্ট হচ্ছে 2000 থেকে 3500 RMB-র মধ্যেই আপনি এখানে মান্থলি আপনার লাইভ এক্সপেরিমেন্ট করতে পারবেন। দেন এটা বেস্ট আসলে যারা স্কলারশিপ সিকার যারা আছেন তাদের জন্য উহান সিটি বেস্ট। উহানে স্কলারশিপ পাওয়াটা অনেক ইজি এবং উহানে বেশ কিছু নামকরা ইউনিভার্সিটি আছে, যেমন উহান ইউনিভার্সিটি, ওয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ধরনের ইউনিভার্সিটিগুলো উহানে অবস্থিত। এখানে স্কলারশিপ এবং লিভিং কস্ট নেট প্রবলেম ছিল। উহান সিটি এর কারণেই আর কি উল্লেখযোগ্য, এটাতে লিভিং কস্ট অনেক কম। এরপর আমরা আসি নানজিং সিটি নিয়ে লাস্টলি। নানজিং অনেক পপুলার একটি সিটি। নানজিং ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, যে পপুলার ইউনিভার্সিটি গুলো নানজিং সিটিতে অবস্থিত। নানজিং সিটি হিস্টোরিক এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা সিটি। এখানে গুড র্যাঙ্কিং ইউনিভার্সিটিস গুলো আছে। কস্ট মিডিয়াম রেঞ্জের। কস্টের যদি কথা বলি তাহলে এটাও 2500 থেকে 3500 RMB এরকম মান্থলি লিভিং কস্ট, সো মিডিয়াম লেভেল কস্ট। আর এটা বেস্ট আর কি ব্যালেন্স লাইফ স্টাইলের জন্য বেস্ট হচ্ছে নানজিং সিটি, যেখানে সবকিছু সমানুপাতিক হারেই থাকে। বলতে গেলে যে আপনার বসবাসের জন্য উপ কি বলবো, বসবাসের জন্য অনেক হেল্পফুল একটা সিটি, যেখানে ইজিলি আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন, লাইক আপনার ইউনিভার্সিটি, ডরমেটরি, আপনার খাবার দাবার, আদার্স আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সবকিছু অনেক ইজিলি ম্যানেজ করতে পারবেন এই নানজিং সিটিতে। সো ভিউয়ার্স, আজকে আমরা যে সিটিগুলো নিয়ে আলোচনা করলাম, আসলে এই সিটিগুলো হচ্ছে চায়নার উল্লেখযোগ্য কিছু সিটি, যেখানে পড়াশোনার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আকর্ষণীয় সিটি। আসলে এই সিটিগুলোর মধ্যে যদি হাই বাজেট এবং টপ ইউনিভার্সিটি আপনারা চান তাহলে সেক্ষেত্রে বেইজিং এবং সাংহাই চুজ করবেন। দেন যদি আপনি মিডিয়াম বাজেটের কোনো সিটি খুঁজতে চান বা সিটিতে থাকতে চান, এক্ষেত্রে আপনার জন্য হ্যাংজো এবং নানজিং হবে বেস্ট। আর যাদের বাজেট লো, যারা চান যে আমি একটু কম বাজেটে আমার পড়াশোনা কমপ্লিট করব, থাকা খাওয়ার লিভিং কস্টটা যেন আমার চিপ হয়, তো এক্ষেত্রে উহান বা গুয়াংজু হচ্ছে বেস্ট। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে চায়নার কিছু সিটি সম্পর্কে ইনফরমেশন শেয়ার করার ট্রাই করলাম, যে কোন সিটিগুলোতে আসলে কি ধরনের ইউনিভার্সিটিগুলো আছে, এখানকার লিভিং কস্টটা কিরকম, এনভায়রনমেন্টটা কিরকম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এ থেকে আপনাদের চায়নার সিটি চয়েস করতে আপনাদের জন্য সুবিধা হবে আশা করি। যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক ফলো দিবেন। আর পরবর্তী ইনফরমেশন নিয়ে আমি আবার আগামীকাল চলে আসবো ইনশাল্লাহ আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।